বাফুফের সাধারণ সম্পাদক একটা অনৈতিক প্রতারণা চলচ্চিত্র এবং পুরো দেশের ফুটবল প্রেমীদের সাথে এবং ডেলিগেট যারা আছেন এবং যারা উপস্থিত ছিলেন সবার সাথে একটা ধোঁকা দিয়েছে। কমাস আগেই বেশ জাঁকজমকভাবে আয়োজন হয়েছিল বাফুফের বার্ষিক সাধারণ সভা। গেল ২৯ জুনের সেই এজিএমে মহিলা ফুটবল লিগে 4টি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সেই ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেওয়ার ব্যাপারে মানা হয়নি বাফুফের গঠনতন্ত্রের নীতিমালা। অবৈধভাবেই তাদের বানানো হয়েছে কাউন্সিলর, যার নাটের গুরু সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এমন অভিযোগ নিয়ে বাফুফে ভবনে হাজির এফসি ব্রাহ্মণবাড়িয়া ক্লাবের সাধারণ সম্পাদক। সর্বশেষ যে এজিএম অনুষ্ঠিত হয়েছিল সেটাতে অংশগ্রহণ করেছিলাম। সেখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক কর্তৃক বাফুফের গঠনতন্ত্র আর্টিকেল ২১ ও ২৯ ধারা বিরোধী এবং অবৈধ পন্থা অবলম্বন এবং প্রতারণার আশ্রয় নিয়ে মহিলা ফুটবল লিগের 4টি যে ক্লাব আছে তাদেরকে কাউন্সিলর করার জন্য সাধারণ সম্পাদক এজিএমে একটা অবৈধ একটা কার্যক্রম পরিচালনা করছে। যেই প্রক্রিয়াতে সেখানে 4টি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে, এইটার বিরুদ্ধে আমি আজকে এই লিখিত অভিযোগটা দিয়েছি। অভিযোগনামায় উল্লেখ করা হয় বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী কোনো ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার যে নীতিমালা তার কোনোটাই মানেননি তুষার। এমনকি ক্লাবগুলোর সদস্য পদের ব্যাপারে কয়টি ভোট পক্ষে ও কয়টি বিপক্ষে পড়েছে সে বিষয়েও কোনো তথ্য প্রদান করা হয়নি। ফিফার কোনো নিয়মই মানা হয়নি দাবি করে আইনি সহায়তা নেয়ার কথা জানান শাহাদাত। তার উপর যে দায়িত্ব ছিল সেই জায়গা থেকে কিন্তু সে প্রতারণা করেছে, বিশ্বাসভঙ্গ করেছে কাউন্সিলরদের সাথে, ডেলিগেটদের সাথে। এটার জন্য আমরা হয়তো পরবর্তীতে যদি ফিফা থেকে যদি সেরকম আমরা না পাই, আমরা মামলা করব। আগামী অক্টোবরই হওয়ার কথা বাফুফে নির্বাচন। তার আগে সদস্য বাড়ানোর অভিযোগ এড়িয়ে যাওয়া যায় না। তাই এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হয় বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে, কিন্তু আপাতত গণমাধ্যমের সঙ্গে কোনো কথাই বলতে রাজি হননি ইমরান হোসেন তুষার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।